গত কয়েকদিন ধরে পশ্চিমা বিশ্ব ফিলিস্তিন ইস্যুতে নতুন শর্ত সামনে নিয়ে এসেছে। তারা বলছে, হামাসসহ স্বাধীনতাকামী সংগঠনগুলো যদি অস্ত্র ত্যাগ করে তবেই মিলবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি। এই বক্তব্যে সমর্থন দিয়েছে সৌদি আরব, কাতার সহ কিছু প্রভাবশালী আরব দেশও। মূলত এক ধরনের শর্ত সাপেক্ষে শান্তির প্রস্তাবেই এখন সামনে আনছে তারা। কিন্তু এখানেই আপত্তি তুলেছে ইরান। তাদের ভাষায় ইসরায়েল আসলে দখলদার এবং পুরো অঞ্চলটাই ফিলিস্তিনের। এই প্রস্তাবকে তারা দেখছে এক ধরনের ষড়যন্ত্র হিসেবে। সম্প্রতি হামাসের সাবেক নেতা ইসমাইল হানিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে কঠোর প্রতিক্রিয়া জানায়। তারা বলে, এই তথাকথিত শান্তি প্রস্তাব আসলে একটি পরিকল্পিত চাপ প্রয়োগের কৌশল, যাতে ফিলিস্তিনিদের সংগ্রামকে দুর্বল করা যায়। আইআরজিসি আরও জানায়, গাজার জনগণকে মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত করে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। পানি, খাদ্য, ওষুধ সবকিছুর ওপর চাপ সৃষ্টি করে এক প্রকার মানবতাবিরোধী অপরাধ চালানো হচ্ছে, আর পশ্চিমা দুনিয়া সেটা জেনেও চুপ। এই প্রেক্ষাপটে ইরান বলছে, মুসলমানদের উচিত নয় ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া, বরং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের পক্ষে লড়াই চলতেই থাকবে। অন্যদিকে গত জুলাই মাসে আরব বিশ্বের 17টি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং দুই রাষ্ট্র সমাধানকে সমর্থন করেছে। ইউরোপিয়ান ইউনিয়ন ও আরব লীগও এই সিদ্ধান্তে সায় দিয়েছে। তবে তাদের শর্ত ছিল হামাসকে নিরস্ত্র হতে হবে। ইরান এই শর্তকে বলছে জঘন্য ষড়যন্ত্র, আর আল আকসা স্টর্ম অভিযানের উদাহরণ টেনে জানিয়েছে, এটা কেবল প্রতিরোধ নয়, বরং যুদ্ধক্ষেত্রে নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের কৌশল। সব মিলিয়ে ফিলিস্তিন ইস্যুতে এখন একদিকে অস্ত্র ছেড়ে শান্তির প্রস্তাব আর অন্যদিকে প্রতিরোধের হুঙ্কার। সামনে কি আছে তা বলবে সময়ই।